পৃথিবীর জমিনে তিনটে জায়গা হলো পরিবর্তনের জায়গা। একটা জায়গা হলো আল্লাহ পাকের বান্দা তার বাপের রক্ত যদি ভালো হয়, ছেলে ভালো হওয়ার সম্ভাবনা হয়, বাপ যদি মদ মাতাল খোর বদমাইশ হয়ে যায়, মা যদি পবিত্র নারী হয়, তার রেহেম যদি পাক থাকে, ওই জায়গাতে বাচ্চা পবিত্র হবার পরিবর্তন হবার একটা চান্স থাকে। যদি ওই জায়গাটাও খারাপ হয়, 3 নম্বর জায়গা হলো পরিবর্তন হবার আল্লাহ পাকের ওলি বান্দাদের দরবার। এই 3 জায়গা ছাড়া চতুর্থ কোন জায়গা পরিবর্তন হবার জায়গা নেই। এ যুবকেরা, তরুণেরা, হয়তো আপনি বলবেন মসজিদে গেলে কি পরিবর্তন হবে না? মসজিদে এমন অনেক নামাজি যায় যারা ব্যাটার বেঁধে পনো নেয়। মসজিদে এমন অনেক নামাজি যায় সকাল উঠে পরের আল কাটে। মসজিদে এমন অনেক নামাজি যায় নিজের বিবিকে বন্ধন লোনের জন্য পাঠিয়ে দেয়। তাই আমাদেরকে নামাজের বেলায় আলহামদুলিল্লাহ, রোজার বেলায় লাব্বাইক, হজের বেলায় লাব্বাইক, যাকাতের বেলায় লাব্বাইক, দাড়ির বেলায়, টুপির বেলায়, সবের বেলায় ঠিক আছে, ঠিক আছে। এই যুবকেরা, তরুণরা, দেখে নবীর মিলাদ করা হবে, ওখানে ফতোয়া শুরু হয়ে যায়। কেন রে আমার নবীর বিরুদ্ধে এত ফতোয়া কেন? কেননা নবীর বিরুদ্ধে যদি মানুষ না তৈরি করা যায়, তাহলে দেশ সিনা থেকে ঈমানকে সরানো যাবে না। আর ঈমান যখন সরবে না, সিনার পাওয়ারটা তখন মজবুত থাকবে। সিনায় যাদের পাওয়ার থাকে তাদের মোকাবেলা কখনো কেউ করতে পারে না। তার একটা প্রমাণ বলে দিয়ে যায় সুলতান হিন্দ গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি একা এসেছিলেন, রাস্তায় একটা একটা করে মানুষের সঙ্গে দেখা হয়েছে। হুজুরের কদমে পরিমাণের কালেমা পড়েছে। হুজুরের সোহবতে থাকতে থাকতে আল্লাহ পাকের ওলি হয়ে গেছে। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, পৃথ্বীরাজ বলে একটা রাজা ছিল। ওই রাজা এমন করে প্রতিদিকের বর্ডার গুলোতে সেনাদার করিয়ে দিয়েছে, কোনোভাবে যেন মঈনুদ্দিন আজমিরি ভারতের জমিনে না ঢুকতে পারে। হাজারো চেষ্টা করা হয়েছে। আমার গরিবে নওয়াজ তাদের সামনে দিয়ে ঢুকছে, তারা কিন্তু গরিবে নওয়াজকে রুখতে পারলো না। কিসের জোরে, কিসের জোরে? গরিবে নওয়াজের হাতে তো অস্ত্র ছিল না, গরিবে নওয়াজের পিছনে তো মিলিটারি ছিল না, গরিবে নওয়াজের তো সৈন্য বাহিনী ছিল না। কি পাওয়ারে, কি জোরে রুখতে পারলো না। গরিবে নওয়াজের কাছে একটা পাওয়ার ছিল, যে পাওয়ার গুলো এদের কাছে ছিল না। ওই পাওয়ারটা হলো ঈমানের পাওয়ার। আল্লাহ কিয়ামতের দিনে বলবে, আমার উলামা বান্দারা, আজ তোমরা ময়দানে মাশরে কেন ইন্তজার করছো? এই কঠিন দিনে তোমরা কেন এখানে দাঁড়িয়ে আছো? আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়া জমিনে কোরআনের জ্ঞান দিয়েছি, দ্বীনের জ্ঞান দিয়েছি, আমার হাবিবের সুন্নাহর জ্ঞান দিয়েছি। তোমরা কোরআন সুন্নাহর পক্ষে জীবন যাপন করেছো এবং আমি আল্লাহ আমার পক্ষে, নবীর পক্ষে মানুষকে ডেকেছো। আজকে ময়দানে মাশরে তোমাদেরকে দাঁড়াতে হবে না। আমি আল্লাহ তোমাদেরকে বেহিসাব জান্নাতি বানিয়ে দিলাম। এখন যদি কারো মনে হয় ও সে উলামা মনে আর নেই, সেসব আগে ছিল, এটাও ভুল ধারণা। যেখানে 100টা ছেলে আছে, 100টা ছেলে আছে, 95টা ছেলে যেখানে পড়াশোনা করে, 5টা ছেলে অটোমেটিক শিক্ষিত হয়ে যাবে। ভুল বলছি না? কেন? 95 জন পড়ছে, এই 5 জন কি করবে দেখা দেখি। আর যেখানে 95 জন বদমাইশি করছে আর 5 জন ওর ভেতর থেকেও থেকে পড়ছে, এর গুরুত্ব কিন্তু এই 95 এর সাথে থেকে 500 জনের 95 এর পড়া আর 5 জন বদমাইশ ছেলে পড়ার মধ্যে এক নয়। তাহলে আগেকার সময় আল্লাহ করে সবাই আল্লাহর ওলি ছিল। এখন যদি কোনো উলামা একটু পক্ষে থাকে, 101টা নবীর সুন্নতকে যদি ধরে, 100 শহীদের দরজা আল্লাহ দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মনে করি নবীর পক্ষে আজকে হয়তো সেসব উলামা নেই। কে বলেছে নেই? যাদেরকেই দেখবেন মুখ খুললে নবীর প্রেমের কথা শোনায়, নবীর আদবের কথা শোনায়, নবীর সঙ্গে আপনাদেরকে জুড়তে চায়, ওদের সঙ্গে জুড়ে থাকবেন, ওদেরকে প্যার করুন, ওদের সোহবতে বসুন। আমি কথা দিচ্ছি ইনশাআল্লাহ একদিন আপনিও নবীকে দিদার পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
আর কত বড় পণ্ডিত, কত বড় শায়েখ, কত বড় উলামা, কে বুখারী পড়াই বলছে, কে মুসলিম পড়াই বলছে, কে বলছে আমি মিশর থেকে পড়ে এসেছি, কে বলছে আমি মদিনা থেকে পড়ে এসেছি। অথচ বেনিয়ে বেনিয়ে ঈসা নবীর ঘটনা শোনায়, মুসা নবীর ঘটনা শোনায়, কোরআন পড়ে তাফসীর করে। আহা, আমার রাসূলুল্লাহর কথা শোনাতে চাই রে, জেনে রেখে দিও এই মুনাফিক। আপনি ভাবেন কোরআন শোনাচ্ছে, কোরআন তো খারিজিরাও শুনিয়েছিল, হযরত আলী হুজুরকে শহীদ করেছিল যারা। একটু হুঁশ করে চলো যুবক, আখিরি জামানা। এখন মোবাইলের মধ্যে সব, ফেসবুক খুললেই দেখা যাচ্ছে মিশর থেকে পড়ে এসেছে হযরত আলী হুজুর নাকি মদ খেয়ে নামাজ পড়েছিল বলেছে। এসব চলছে তো কি ওয়াজ শোনাবো আপনাদের ঘরে? একটা ছেলে যদি সারা জীবন গুনাহ করে কিন্তু তার দিলে সব থেকে বেশি আদব ও প্রেম আল্লাহ ও রাসূলের জন্য রয়েছে, ওই ছেলেটাকে সারা জীবনের জন্য জাহান্নামী কেউ বলতে পারবে না। ও যদিও জাহান্নামে যায়, ঈমান থাকার জন্য একদিন জান্নাতে ফিরে আসবে। আর এমনও হতে পারে সারা জীবন গুনাহ করার পরও ওই প্রেমের কারণে মরণের সময় এমন কিছু একটা ভালো কাজ করিয়ে দেবে আমার আল্লাহ, তার বিনিময়ে সব পাপকে আল্লাহ মাফও করে দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার বান্দা তার। কিন্তু এতটুকু আমি গ্যারান্টি সহ বলতে পারি, আমার আল্লাহ বলেছে দুনিয়ার মানুষ শোন, তোরা যদি আমার সঙ্গে কোনো ভুল বিয়াদবি করিস আমি আল্লাহ কাঁদলে মাফ করে দেব, কিন্তু আমার হাবিবের সঙ্গে কেউ যদি গোস্তাকি করিস, বিয়াদবি করিস, তোকে আমি হেদায়েতের রাস্তা দেখাবো না। আল্লাহ যদি রাস্তা না দেখায় আব্বাস পাবে? আমার বাপ, আমার দাদু, আমার গোষ্ঠীর কারো ক্ষমতা আছে? আমি আমার গোষ্ঠী তুলেই বলছি, কারো ক্ষমতা আছে? অতএব সব ক্ষমতার মালিক একজন, তিনি কে? আল্লাহ। তার দয়া হবে তার উপরে যে মুহাম্মদ রাসূলের পক্ষে থাকে। এ বিষয়ে একটা ছোট কথা বলি। আল্লাহ নবী নবী দয়া নবীর সঙ্গে 10-15 বছর ধরে নামাজ পড়েছে। নবী পাকের সঙ্গে অনেক লড়াইয়ের ময়দানও গেছে। নবী পাকের সঙ্গে কাবা শরীফ হজও গেছে। নবী পাকের দেখা দেখি মুখে দাড়ি, মাথায় টুপি, পাগড়ি, জুব্বাও লাগিয়েছে। নবী পাক যখন বলতে ইসলামের জন্য মাল দাও, ওই ব্যক্তিটা মালও দিয়েছে। কিন্তু এই ব্যক্তিটা নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই, যে নাকি জাহান্নামী কোরআন ঘোষণা হয়ে গেছে। শুনছেন? অপর আরেক ব্যক্তির নাম বলি, জন্মসূত্রে সে ইহুদি ধর্মে জন্ম হয়েছে। আল্লাহ নবী একদিন মদিনার বাজারে গেছে, ওই যুবকটা আমার নবী পাককে এক ঝলক দেখতে পেয়েছে। আহা ওয়াদুহা চেহারাকে দেখে, ওই জুলফি, ওই মুখরাকে দেখে, আর উসওয়াতুন হাসানা সবথেকে উত্তম আখলাক চরিত্র মডেলকে দেখে ওই ইহুদি ঘরের যুবকটা আমার রাসূলুল্লাহর প্রেমে পড়ে যায়। দূর থেকে নবীকে দেখে, দূর থেকে রাসূলকে ফলো করে, কিন্তু যুবকটা মনে করতেই লেগেছে একদিন মুহাম্মদ রাসূলকে গিয়ে বলি, আপনার দরবার, আপনার সোহবতে আমাকে থাকার পারমিশন দেন, যেভাবে সাহাবারা রয়েছে। এই যুবকটা চলে আসলো, হে আব্দুল্লাহ বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি আপনার সোহবতে থাকতে পারি? তবে একটা শর্ত হলো, আমি ইহুদি ঘরের ছেলে, আমি আমার ধর্মকে কিন্তু ত্যাগ করব না। শর্ত সাপেক্ষ ভাই, শুনছো তো ভাই? আল্লাহ নবী মুচকি হাসলেন। কি ছিল হাসির মধ্যে আল্লাহ জানে, নবী জানে। তবে নবী আমার মুচকি এসে বললেন, ঠিক আছে বাবা থাকো। ছেলেটা সাহাবাদের সাথে রইলেন, সাহাবারাও নবীর সাথে যায়, যুবকটাও যায়, সব জায়গায় নবীর সাথে ঘোরে। কিন্তু মদিনা নববী শরীফে যখন রাসূল ঢোকে, যুবকটা ঢোকে না। কিন্তু রাসূলুল্লাহর জুতাকে বুকে করে নিয়ে দাঁড়িয়ে থাকে। প্রথমবার যখন ঢুকতে যায়, যুবকটা বলে, হুজুর আপনি আমাকে পারমিশন দেন, আপনার নালাই শরীফ জুতা মোবারককে বুকে করে নিয়ে রাখবো। এক ইহুদি ঘরের ছেলে জুতা মোবারক বলছে, মুসলমান ঘরের মুফতি মাওলানার ছেলে নবীর জুতা মোবারক বলতে চাই না। এগুলো ফলো করতে হবে আখেরি জামানা।
আমার নবী বলেছে আখিরি জমানায় নবী সুলাইমান সাল্লামের জিনগুলো ছাড়া পাবে। বড় বড় বক্তা সেজে গুজে সুন্দর চেহারা দিয়ে এসে বসে যাবে, মিষ্টি কণ্ঠে কোরআন তেলাওয়াত করে আমার উম্মতের ঈমানকে নষ্ট করবে। জুলখায়সারা তামিমি, বুখারীর হাদিস। হযরত ওমর ফারুক দাঁড়িয়ে আছেন, সাহাবারা রয়েছেন, মাল বন্টন করছে, আর একজনকে দাঁড়িয়ে পড়ল জুলখায়সারা তামিমি তার নাম। আমার নবীকে বলছে মুহাম্মদ ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, ইদাল তুমি ইনসাফ করো। আমার নবী যদি ইনসাফ না করে পৃথিবী তার কি করবে ভাই? সে বলছে আমার নবীকে ইনসাফ করো, নবীকে দিন শিখাচ্ছে। বলুন বেঈমান না মুমিন? কথা বলছে না তো? মুখে দাড়ি ছিল, মাথায় টুপি ছিল, পাগড়ি ছিল, সাহাবা সেজে ঘুরছিল। তাহলে সেদিন যদি নবীর কাতারে, নবীর দলের মধ্যে, সাহাবাদের কাতারে মুনাফিক থাকতে পারে, আমাদের মধ্যে আছে না? না, একটু বুঝে চলতে হবে না? হযরত ওমর ফারুক তরোয়াল বার করতে, হুজুরে মালাউন বলে কি আপনি নাকি ইনসাফ করতে পারেন না? হুজুর ইজাজত দেন। আল্লাহর নবী বলেন না, আল্লাহর নবী বলেন না। জালিমরা সমাজে ভুল মেসেজ ছড়াবে, দেখো মুসলমান মুসলমানকে মারাচ্ছে, মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসগাইড করবে জালিমরা। একে চিনে রাখো, এর নসল থেকে একটা দল বেরোবে যারা সাহাবা কোরআন করবে। তোমাদের সঙ্গে যদি কম্পিটিশন হয় কোরআন তেলাওয়াতে, মনে হবে তারা ভালো পড়ছে, তোমরা ভুল পড়ছো। মানে হাকির জানবে, তোমাদের পড়াটা ছোট মনে হবে, তাদের পড়াটা ভুল মনে হবে। কিন্তু আমি নবী বলছি তারা জাহান্নামী। কেন? তাদের কোরআন মুখে থাকবে, হুলকুনিতে নিচুই নামবে না। শুনছেন তো নাকি? এগুলো জানতে হবে না? তারা এত সুন্দর নামাজ পড়বে, সাহাবা, বুখারীর হাদিস বলছি বাবা, এত সুন্দর নামাজ পড়বে সাহাবা। হুজুরদের ঘরে নবী বলছে যে তোমাদের নামাজের সঙ্গে তাদের নামাজ যদি কম্পেয়ার করা হয়, তুলনা করা হয়, মনে হবে তোমাদের নামাজ তাদের নামাজের কাছে পিছিয়ে গেছে। অথচ সাহাবাদেরকে নবী নামাজ পড়া শিখিয়েছে। কি বুঝছেন? আমার আওয়াজ বুঝছেন তো নাকি? আল্লাহর নবী বলছেন তারপরও ওরা জাহান্নামী। একটার পর একটা নবী বলছে। বলতে 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 সাহাবারা বলছে হুজুর এত কিছু ভালো আমল থাকার পরও জাহান্নামী হবে কেন? আল্লাহর নবী বলছে তাদের অন্তরে আমি নবী আমার হাইয়া থাকবে না, আমার প্রেম থাকবে না, আদব থাকবে না, এজন্য সব থাকার পরও জাহান্নামী। তাহলে কি বুঝলেন? ইন্ডিয়া আমার দেশ, এই দেশ থেকে যদি বিদেশে যায় একটা জিনিস লাগবে, কি বলেন তো? পাসপোর্ট নয়, পাসপোর্ট তো আমাদের সবার আছে, আমরা মুসলমান, এটাই পাসপোর্ট। আমরা মুসলমান তো নাকি? কথা বলো, সবাই মুসলমান, এটাই হলো পাসপোর্ট। কিন্তু পাসপোর্ট তো আছে, পাসপোর্ট এটা কি লাগাতে হয়? যে দেশে যাবেন সে দেশের ভিসা। তো জান্নাতে যাবেন দুনিয়ার দেশ থেকে, জান্নাতের ভিসা লাগাবেন না? তো জান্নাতকে জিজ্ঞেস করো তোমার জান্নাত কে? জান্নাত বলছে আমার জান্নাত হলো মুহাম্মদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ভিসাতে মুহাম্মদ রাসূল লাগাতে হবে পাসপোর্টে। কবরে চেক হবে মান রাব্বুকা, তোমার রব কে? এক কথায় উত্তর রাব্বি আল্লাহ। মা দীনুকা, তোমার দিন কি? এক কথায় উত্তর দিন ইসলাম। এটা হচ্ছে শর্ট প্রশ্ন। এবারে বড় প্রশ্ন লেখো, বিস্তারিত লেখো। 10 নম্বর ওগুলো 1 নম্বরে একটা পরীক্ষা দেন না, বুঝাবার জন্য বলছি, আমি ছোট করছি। নাউজুবিল্লাহ, ঈমান চলে যাবে। কায়নাতের মালিক তো একজন আল্লাহ, মুহাম্মদ রাসূলের মালিক কে? জোরে বলেন আল্লাহ। আমি ছোট বুঝাতে চাইছি, আমরা পরীক্ষা হলে বসি না, এক কথাই উত্তর, এক কথাই উত্তর। আরেকটা প্রশ্ন কি থাকে? বিস্তারিত বর্ণনা করো ভারতের ইতিহাস সম্বন্ধে। বলে না, বলে না? সেখানে কি এক কথাই লেখেন নাকি 1947 সালে স্বাধীন হয়েছে? ওটুকু লিখে দিলে হবে? 200 বছর ইংরেজ শাসন করেছিল, ইংরেজদের মোকাবেলায় সর্বপ্রথম টিপু সুলতান, হযরত টিপু সুলতান রাহমাহুল্লাহ আওয়াজ তুলেছিল একজন মুসলমান। কি আমি লিখলে তো বিরাকেট লিখবে, একজন মুসলমান, গর্ব করে বলবো। কেন বলবো না? বলবেন না? যার কিছু নেই সে যদি বলে আমি করেছি, তাহলে আমি বলবো না? বলতে শিখুন। তো যাই হোক, বিস্তারিত। লাস্টের প্রশ্ন, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরে হাজির করাবেন, করিয়ে বলবে বলো আব্বাস সিদ্দিকী, তুমি যখন দুনিয়ায় জলসা করতে, অস্ত খুব ভালো, অনেক জলসা পেতে, সারা বছর জলসা করেছো, আবার কি দুটো দুটো করে করেছো, আর হালকা বয়স জন ছিল 5টা 6টা 7টা করে জলসা করেছে।
ইনার সম্বন্ধে কি বলতে বলো? এখন নয়, ঠেলাই পড়লে বিড়ালও গাছ উঠে পড়ে। এখন নয়, দুনিয়ায় কি বলতে বলো। আর যদি বলে আমি নবী ছাগল চড়াতো, বলছেন না? বলেন কথা বলছেন না? বলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো বলেছি, লোককে শুনিয়েছি ইনি ভিখারির বাচ্চা ছিলেন, রাখাল ছিলেন। নাউজুবিল্লাহ বললেন না? আল্লাহ বলে ধর মালাউনকে দে, 99টা সাপদার জাহান্নামের গর্ত কর দে। তোমার আমার নজরে মুক্তি দেখছি, তোমার আমার নজরে হুজুর দেখছি, আর হুজুর কবরে দাউ দাউ করে জ্বলছে। কেন? শয়তান নবীর বিরুদ্ধে বলেছিল। শুনছেন তো নাকি? আমার কথা একটু খারাপ ভাব, আল্লাহ খারাপ লাগছে? কিচ্ছু করার নেই, দাওয়াত করলো আলহামদুলিল্লাহ, না করলো আলহামদুলিল্লাহ। মাইক সামনে ফেলে নবীর কথা বলবো। সে ছোট জলসা হোক আর বড় জলসা হোক, শহর হোক আর গ্রামে হোক, সবরেসানি হোক আর কলমাখানি হোক আর বাৎসরিক জলসা হোক, নবী হলো দ্বীন, নবী হলো কোরআন। শুনছেন না? শোনেন? হ্যাঁ শোনেন। সাহাবা হুজুর আম্মাজান আয়েশার কাছে গেছে, যে বলছে আম্মা নবীর সঙ্গে নামাজ পড়লাম, নবীর সঙ্গে বাজারে গেলাম, নবীর সঙ্গে উঠা বসা করলাম, নবী হজ করছিল শুনলাম, নবীর সঙ্গে জিহাদে গেলাম, নবীর সঙ্গে মক্কায় হজ করলাম, আম্মা আমরা কিন্তু নবী চিনতে পারলাম না। তা আপনি স্ত্রী হন, আপনি একটু বলেন না মা নবী কেমন? আম্মাজান আয়েশা হুজুর বলেছিল, কেন তোমরা কোরআন পড়োনি? কানা খুলুকুল্লাহুল কোরআন, 30 পারাটাই হলো মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন চিনতে গেলে নবী দরকার, দিন জানতে গেলে নবী দরকার। নবীর উঠা, নবীর বসা, নবীর চলা, নবীর খাওয়া, নবীর ঘুম, নবীর কথা, নবীর সব কিছু, এটাই তো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সেই নবীকে যদি বলা হয় অক্ষর জ্ঞান নেই, ইলম কালাম কম ছিল, ইলমে গায়েব জানে না, দিয়ালের পিছনের খবর জানে না, কি গো ঈমান থাকবে? আসেন সেই ইহুদি যুবকটার কথা একটু বলে দিই। ওই যুবকটা আল্লাহ নবী ইজাজত দিয়ে দিলেন, ঠিক আছে বাবা, তুমি যখন আমার জুতাকে রাখতে চাইছো রাখো। ইহুদি যুবকটা জুতা মোবারককে বুকে করে নিয়ে দাঁড়িয়ে যায়। যখনই নবী মদিনার নববী থেকে ঢোকে, যুবকটা জুতাটা লাগিয়ে দেয়। এইভাবে 7 বছর কেটে গেছে। 7 বছর কেটে যাবার পর একদিন নবী আমার নববী শরীফ থেকে যখন বেরোতে লেগেছে, ওই জুতা মোবারক অন্য একটা সাহাবী লাগাতে লেগেছে। আল্লাহ নবী বলে উঠলেন, রে বাবা সাহাবী রে, ওই ইহুদি ঘরের যুবকটা কোথায় গেল যে আমি রাসূলুল্লাহকে বড়ই মহব্বত করে ভালোবাসে? ওই সাহাবী হুজুর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সে বড় অসুস্থ, বিমারে পড়েছে, মনে হয় আর দুনিয়ায় থাকবে না। আল্লাহ নবী কথা শোনার সাথে সাথে ওই ইহুদির বাড়ি চলে গেল। এ নবীর উম্মাহ শুনে রেখে দাও, তোমাদের প্রতিবেশী হিন্দু, দলিত, আদিবাসী, খ্রিস্টান যেই হোক না কেন, প্রতিবেশী যদি কেউ বিমারে পড়ে, অমুসলিমও যদি হয়, তার বাড়িতে যাবে, তার মাথার গোড়ায় বসবে, তাকে ভালো পরামর্শ দেবে, তার জন্য তার পাশে দাঁড়াবে, অর্থ যদি থাকে অর্থ দেবে। মুমিন মুসলমানকে তো করতেই হবে, কেন কলেমার ভাই, অমুসলিমের পাশেও দাঁড়াবে। কেন অমুসলিমের পাশে দাঁড়ালে, আল্লাহর সৃষ্টিকে ভালোবাসলে আল্লাহ খুশি হয়। সময় কম, জানি তাকবীর দেওয়া ভালো ভাই, সময় কম। শুধু একটা জায়গায় অমুসলিমদের সঙ্গে আমাদের উঠা বসা করা যাবে না, একদম ওপেন কথা। এতে আমার অমুসলিম ভাই দুঃখ পেলে আমার কিচ্ছু করার নেই। কেন? আমি আমার কাছে আমার সৃষ্টিকর্তার আগে কেউ নয়, আমার মাও নয়, বাপও নয়, কেউ নয়। এই জায়গায় বাপ কোনো আপোষ করতেই পারবে না। সেটা কি? ধর্মের ব্যাপারে। ধর্মের ব্যাপারে তাদের বিরুদ্ধে আমরা কিছু বলতে যাব না, তাদের কিন্তু ধর্মীয় কোন কালচারকে আমি অনুসরণ করতে পারবো না, আর বিরোধী করারও প্রয়োজন আমার। সে তাহলে গণতান্ত্রিক দেশে তাহলে থাকবে, যাক, আমি আমার ধর্মে থাকবো। বাকি মানুষ হিসাবে একে অপরের বিজনেস করব, হেল্প করব, সহযোগিতা করব, সব করব, কিন্তু ততদিন পর্যন্ত যতদিন আমার অমুসলিম ভাইটার মুখে আমার ইসলাম, কোরআন, নবী, আল্লাহর বিরুদ্ধে কোনো কথা পাবো না। মানবে কি মানবে না সেটা তার স্বাধীনতা, সে জবাব দেবে আল্লাহর কাছে। কথা শুনছেন না? শুনছেন। কিন্তু কেউ যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, তার সাথে আর মিশতে কেন? আমার বাপু যদি বলে মিশা,
জোরে বলে হ্যাঁ। তাহলে আপনি মনে দুঃখ করলে আমার কিছু করা নাই, কেন? সৃষ্টিকর্তার হুকুম এটা। বাবেরা, নওজোয়ান তরুণেরা, ওই ইহুদি যুবকটার বাড়িতে আমার রাসূলুল্লাহ চলে গেলেন। যাবার পরে ইহুদি যুবকের পাশে রাসূল বসলেন। ইহুদি যুবকটা আমার নবীকে দেখে উঠে বসে পড়লেন তাজিমে। এ যুবকেরা বসে পড়ার পর আল্লাহ নবী ইহুদি যুবকের মাথায় হাত দিলেন। বাবা কি হয়েছে তোমার? হাতটা দিবার সাথে নবী আমার হাতটা টেনে নিলেন। টেনে নিবার পরে বলতে লাগলেন, বাবা ছেলে, তুমি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসো, আমিও তোমাকে মহব্বত করে ভালোবাসি। তবে বাবা তুমি আমার সঙ্গে 7 বছর ছিল। বাবা বলো তো দেখি, তোমাকে আমি কোনো কিছুর হুকুম কি করেছি? কোনো কাজ করতে বলেছি? কোনো কিছু চাপ দিয়েছি? কোনো হুকুম করেছি? বা আমার মধ্যে মনুষ্যত্ব বিরোধী, ইনসাফ বিরোধী, ইনসানিয়াত বিরোধী এমন কোন কাজ কি তুমি পেয়েছো? ওই যুবকটা বলতে লাগলো, না, এমন কোনো কিছু আমি পাই না। আল্লাহ নবী বললেন, তবে বাবা আমাকে একটা সুযোগ তুমি দাও বাবা, একটা বার শুধু পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর দিন থেকে মেনে নাও, আমি মুহাম্মদ জমিনদার হয়ে যাব, কবর থেকে জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়া। যুবকটা বাপের মুখের দিকে তাকাচ্ছে, কেন? বাপ হলো ইহুদি ধর্মের একটা আলেম ছিলেন। আলেম মানে জাননেওয়ালা, পণ্ডিত মানুষ ছিলেন। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুবকের সঙ্গে কথা বলছে, ছেলের সাথে। বাপ কিন্তু আমার নবীকে ফলো করছে। কি ফলো করছে? আসমানি কিতাবের সঙ্গে মিলাচ্ছে। শুনছেন তো নাকি? আসমানি কিতাবে আমার নবীর নাম আছে না? 104টা আসমানি কিতাব, মাত্র 4টেকে চিনি। এজন্য অন্য কোন ধর্মের ধর্মগ্রন্থ বিষয়ে খারাপ কথা বলবেন না। কেউ যদি আপনার কোরআনের বিষয়ে বলে, সেটা তার যোগ্যতা, তার মূর্খমি, কিন্তু আপনি রাগ করে যেন তার ধর্মগ্রন্থের বিষয়ে বলে ফেলবেন না। কেন? আরো 100টা কিতাব আসমানি আছে। কথা কিছু বুঝে আসছে? কিন্তু এখন সেগুলো আল্লাহ পাঠিয়েছে, আল্লাহ ব্যান করেছে, মানে রদ করে দিয়েছে, বাতিল। যেমন আমার এই মুরব্বী আব্বারা ছোটবেলায় স্কুলে পড়েছে, মনে হয় যা সিলেবাস। এখন কি স্কুলে সেই সিলেবাস আছে? কিন্তু ইনাদের সময় ইনাদেরটা ঠিক, আমাদের সময় আমাদেরটা ঠিক। ঠিক আসমানি কিতাব যুগে যুগে যে যে নবী এসেছে সেই সময় সেই কিতাব ঠিক। এখন আমাদের জন্য সিলেবাস হলো কোরআন শরীফ। কিন্তু সেগুলো কি ব্যান, মানে ভুল নাকি? ভুল নয়, সেগুলো রদ হয়ে গেছে, বাতিল হয়ে আছে। কথা বুঝতে পারলাম? তাই খবরদার সমালোচনা করে ফেললে হবে না। ওই বাপ তখন ছেলেকে বলছে, বাবা মুখের দিকে কি দেখছিস? 7 বছর যার সাথে ঘুরেছিলিস চিনতে পারিসনি? আমি তো 7 মিনিটের সময় লাগলে চিনতে পেরে গেছি, ইনি হলেন আখেরি নবী। কলেমা পড়, জোরে বলুন সুবহানাল্লাহ। যুবক কলেমা পড়তে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইন্তেকাল হয়ে গেল। এ যুবকেরা, রাসূলুল্লাহ বললেন সাহাবাদেরকে, একে গোসল করাও, এর জানাজার কাফনের ব্যবস্থা করো, আমি রাসূলুল্লাহ ইমামতি করব। সৌভাগ্য দেখো, আল্লাহ নবী ইমামতি করলেন, জানাজা হয়ে গেল। এই যুবকেরা, আব্বা মায়েরা বোনেরা জানেন এই যুবকটার সম্মান কতটা? গরিবে নওয়াজের থেকে বেশি না কম? কথা বলতে পারছেন না? কেন বেশি? এক ওয়াক্ত তো নামাজ পড়েন। গৌসুল আজম বড় পীর সাহেবের থেকে সম্মান বেশি না কম? সাহস পাচ্ছেন না বলতে? এই যুবক সাধারণ যুবক না, উনি হয়ে গেছে আমার নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়া, নবী দেখা মুসলমান, অর্থাৎ ইনি সাহাবী হয়ে গেছেন। ইনার দরজা সমস্ত অলিগঞ্জ কুতুব আবদারদের থেকেও বেশি। কিসের জন্য ইনি মুক্তি পেলেন? আমার নবীর প্রেম তাকে হিদায়াতের আলোয় নিয়ে গেল। আমার নবীর প্রেম তাকে আল্লাহ নবীর সাহাবী বানিয়ে দিল। তাই আমাদের যুবকদের দিলে যদি আমার নবীর প্রেম আদম সত্যি আসে, আমার ঈমান বলছে একদিনে নামাজি হবে,
একদিনে হাজিও হবে, একদিনে জাকরির হবে। নবীর প্রেমকে জান্নাতের উপযুক্ত বানিয়ে আল্লাহ পাককে দুনিয়া থেকে উঠিয়ে নেবে। অথচ ইবলিস শয়তান 6 কোটি বছর বা 6 লক্ষ বছর আল্লাহকে সিজদা দিয়েছে। ইবলিস শয়তান 6 কোটি বছর বা 6 লক্ষ বছর ফেরেশতাদের ঘরে শিক্ষা দিয়েছে। এত সম্মানিত ছিল, জান্নাতে যখন খুশি ঢুকতো বেরোতো ফেরেশতারা দোলা দিত। কিন্তু একটা বেয়াদবি করেছিল, বাপ আদমকে তাজিমি সিজদা না করার জন্য আল্লাহ তাকে জাহান্নামী কাফের বানিয়ে দিয়েছে। এই আজকের দিনও বলে যায়, হ্যাঁ তোমার ইলম থাকতে পারে, তোমার নামাজ দাড়ি টুপি ইবাদত অনেক থাকতে পারে, ইবলিস যেমন বাপ আদমকে তাজিম না করার জন্য কাফের হয়েছে, আদম নবীর নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে তাজিম না করার জন্য তুমি মিশর থেকে পড়ে এলো কাফের ছাড়া অন্য কিছু নয়। শুনছেন তো? কাফের বললে ভয় লাগে। অনেকে বলে কাফের বলে কেন? চোরকে যদি কেউ বলে আল্লাহর ওলি, গুনাহ হবে না? হবে না? এই জোরে বলছেন। ঠিক তেমন কাফেরকে কেউ যদি বলে মুমিন মুসলমান, গুনাহ হবে না? হবে না? তো কাফেরকে তো কাফেরই বলবে। এখানে তো এত মুসলমান বসে আছেন, অনেক ছেলে দেখছি প্যান্ট শার্ট পরাও রয়েছে, দাড়ি চাচা রয়েছে। ওদের দিলে যদি সত্যি আল্লাহ নবীর প্রেম থাকে, নবী আল্লাহকে সবথেকে উপরে রাখে, বিয়াদবি না করে, ওকে কাফের বলার ক্ষমতা আমার আছে? আমার আব্বা, আমার দাদু, কারো ক্ষমতা আছে? তো কেন তাহলে বলি আমরা? তাহলে আমার রাসূলের বিয়াদবি করলে তবে বলা হয়, না হয় বলা হয় কি? হ্যাঁ, এটা মনে রাখবে, যাকে তাকে তো বলা হয় না। দুয়া হবে তার আগে বলে যায়, পৃথিবীর জমিনে 3টে জায়গা হলো পরিবর্তনের জায়গা। একটা জায়গা হলো আল্লাহ পাকের বান্দা, তার বাপের রক্ত যদি ভালো হয়, ছেলে ভালো হওয়ার সম্ভাবনা হয়, বাপ যদি মদ মাতাল খোর বদমাইশ হয়ে যায়, মা যদি পবিত্র নারী হয়, তার রেহেম যদি পাক থাকে, ওই জায়গাতে বাচ্চা পবিত্র হবার, পরিবর্তন হবার একটা চান্স থাকে। যদি ওই জায়গাটাও খারাপ হয়, 3 নম্বর জায়গা হলো পরিবর্তন হবার আল্লাহ পাকের ওলি বান্দাদের দরবার। এই 3 জায়গা ছাড়া চতুর্থ কোন জায়গা পরিবর্তন হবার জায়গা নেই। এ যুবকেরা, তরুণেরা, হয়তো আপনি বলবেন মসজিদে গেলে কি পরিবর্তন হবে না? মসজিদে এমন অনেক নামাজি যায় যারা ব্যাটার বিয়ে দিয়ে পনোলায়। মসজিদে এমন অনেক নামাজি যায় সকালে উঠে পরের আল কাটে। মসজিদে এমন অনেক নামাজি যায় নিজের বিবিকে বন্ধন লোনের জন্য পাঠিয়ে দেয়। আছে না? আমার অচি কিন্তু ওলির দরবারে যে যায় সেও নামাজি হয়, কিন্তু এই গুণ ছেড়ে দিয়ে নামাজি হয়। এতিমের মাল খায় না, এতিমের খেয়ে আর আল্লাহর কাছে সেজদায় পড়ে চোখের পানি ফেলে বলছে আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো। আল্লাহ বলছে আয়, তুই যদি আমার কাছে ভুল করতিস আমি মাফ করতাম, তুই তো আমার কাছে ভুল করিস, তুই তো করেছিস এতিমের জামাল ঝরিয়েছিস, তো এতিমের কাছে ক্ষমা চাইতে হবে, ঠিক না বে? ঠিক। আমি যদি ইনার কাছে ভুল করি আর আপনার কাছে ক্ষমা চাই, হয় এটা? আমাকে ইনার কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ ঠিক সিস্টেম এটা জানিয়েছে, যদি হকুল্লাহ, আমার হক যদি তুই আদায় না করিস, আমার কাছে কাঁদলে মাফ করবার। হকুন নাস, বান্দার হক, বিবির হক, স্ত্রীর হক, মা বাপের হক, এতিমের হক, গরিবের হক, রাষ্ট্রের হক, প্রজার হক। শুনছেন? তাহলে মাফ কার কাছে চাইতে হবে? কথা বলছে না? তাহলে কেউ যদি দেশের 100 টাকা ঝেড়ে খায়, ধরেন দেশের সম্পদ 100 টাকা ঝেড়ে খেয়ে নিয়েছে, তাহলে মাফ কার কাছে চাইতে হবে? 140 কোটি লোকের কাছে ক্ষমা চাইতে হবে। কি বিপদ বুঝছেন তো? হ্যাঁ, আল্লাহ আমাকে হিদায়াত করে, আমাদেরকে হিদায়াত করেন, বলুন আমিন। লোভে পাপ, পাপে মৃত্যু। এ নওজওয়ানেরা, তরুণা
আপনার কাছে কেউ একজন কিছু একটা দিয়েছে, ধরুন 1000 টাকা দিয়েছে আমানত হিসাবে রাখার জন্য, ওই 1000 টাকা দিয়ে আপনি একটা ছাগল কিনলেন, ওই ছাগলটা থেকে আপনি ওই বাড়ি যে টাকাটা দিয়েছে সে এসে বলতে লাগলো, ভাই আমি যে 1000 টাকা দিয়েছিলাম ওই টাকাটা আমাকে ফিরিয়ে দেন। আপনি তাকে বললেন, কই তুমি টাকা দিয়েছো? না তুমি কিছু দিওনি। হয়তো আপনি হুজ্জতি করে তাকে তাড়িয়ে দিলেন, কিন্তু 1000 টাকার ছাগল কিনলেন, ওই ছাগলটা মহিলা ছাগল ছিল, তার বাচ্চা হলো বাচ্চা হলো বাচ্চা হলো বাচ্চা হলো, এখন 1000 ছাগলের পাল হয়তো তৈরি হয়েছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, ওই 1000 ছাগলের মালিক কিন্তু আপনি নয়, ওই 1000 ছাগলের মালিক কিন্তু যে 1000 টাকা দিয়েছে তার। কিন্তু আপনার এখন শখ গেছে আমি হজে যাব, কি বিক্রি করে যাবেন? 10টা 20টা ছাগল বিক্রি করে দিলেন, 100টা ছাগল বিক্রি করে দিলেন, আপনি হজে যাচ্ছেন। আর ওই লোকটার কাছে গিয়ে বললেন, ভাই ভুল আমি করে ফেলেছি, কিছু মনে করবেন না, এই 1000 টাকা রাখুন, আপনার টাকা, আমি হজে যাচ্ছি, আমাকে মাফ করে দেন। এ হজ হবে তো? কথা বলছো না তো? কেন মাফ করবে? কিসে মাফ করবে? তাকে তো 1000 টাকা দিচ্ছে, সে বলবে, হ্যাঁ ভাই আমার টাকা যখন আমি পেয়ে গেছি, মানুষ মাত্র ভুল হয়, তোমায় আমি ছেড়ে দিলাম। বিজনেস পর্যন্ত নাকি? 1000 টাকাই তো বিজনেস হচ্ছে। যদি তুমি মাফি চাও, ওই 1000 ছাগলকে নিয়ে হাজির হতে হবে। ভাই এগুলো সব সময় আমাকে যদি কিছু পারিশ্রমিক দাও খুশি করে, সেটা তোমার ব্যাপার, কেন আমি এতদিন লালন পালন করেছি, কিন্তু কোনো দাবি নয়। কেন তুমি তার সাথে বলে দিওনি যে আমাকে এত পারিশ্রমিক দিতে হবে? আগে তো বলেছো নাকি? পুরো খাটা বেকার হবে ও যদি বলে কিচ্ছু দেবনি, দে বদমাইশ, চিনতে পেরেছি, বেরো এখান থেকে, ব্যাস মাথায় হাত রেখে তোমার চলে যেতে হবে, তবে হবে ক্ষমা। তাহলে আমরা কি করছি বুঝতে পারছেন তো? বাবেরা, নওজওয়ান, তরুণেরা, এই সব থেকে ফিরে আসার একটা রাস্তা হলো আল্লাহ ও নবীর প্রেম। যার দিলে নবীর প্রেম আছে সে লোভ লালসা করতে পারে না, যার দিলে নবীর আদব আছে সে লোভ লালসা করতে পারে না। যখনই কোনো কথা আসবে সে নবীকে কম্পেয়ার করবে। খেতে পাইনি তো কি হয়েছে, আমার নূর নবী 3 দিন পেটে পাথর বেঁধে কাটিয়েছে, আমি না হয় একবেলা পাইনি তো অসুবিধে কি আছে? আমি হারাম খাবো না কেন? আমি জিনাকে ভালোবাসি, তিনি হারাম খেতে বড় অপছন্দ করতেন। এই বিষয়ে একটা কথা বলে যায়, এক ব্যক্তি আমার নবীর দরবারে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি দ্বীন ইসলামকে কবুল করতে চাই, আমি সব মেনে নেব, কিন্তু নামাজটা 5 ওয়াক্ত পড়তে পারবো না, আমি মাত্র 3 ওয়াক্ত নামাজ পড়বো। কিরকম কিরকম মানুষ এসে প্রশ্ন করেছে বুঝলেন? আল্লাহ নবী কি বললেন? হবে না? না, নবী বললেন ঠিক আছে, তোমার জন্য 3 ওয়াক্ত করে দিলাম, চলে আসো। ক ওয়াক্ত নামাজ? জোরে বলে। নবী কি বলছেন? তোমার জন্য, এটা অন্য সাহাবাদের জন্য না, তোমার জন্য 3 ওয়াক্ত করে দিলাম, তুমি আসো, ফির চলে আসো। এটা আমার ক্ষমতা আছে? কেউ পারবে না, কারণ দিনটা নবীর। শুনছেন তো নাকি? এজন্য অনেক হাজিরা দেখবেন আরাফাতের ময়দান থেকে মাগরিবের ওয়াক্তের অপেক্ষা করে, ইচ্ছা করে মাগরিবের যেই সূর্য ডুবে যাবে ওয়াক্ত হবে, নামাজ কাজা করে মুজদালিফায় আসতে হয়। মুজদালিফায় এসে মাগরিব ও ঈশার নামাজ একসাথে পড়তে হয়, ইচ্ছা করে কাজা করতে হয়। কেন? আমার নবী ওখানে নামাজ কাজা হয়েছিল, কাজা করেছিলেন। কেন কাজা করেছিল? ওই এলাকা তখন ডাকাতদের ছিল, দস্যুদের হাতে ছিল। তো নবী সাহাবাদের বললেন, জান বাঁচানো ফরজ, চলো বাবা তাড়াতাড়ি এখান থেকে চলে যায়। তো মুজদালিফায় এসে দেখছে তখন মাগরিবের ওয়াক্ত চলে গেছে। আল্লাহ নবী তাই ঈশা ও মাগরিবের নামাজ একসাথে পড়েছে। তো এখন তো ওখানে ডাকাতের আর কোনো ব্যাপারই নেই, পুরো আরাফাত থেকে মুজদালিফায় কয়েক লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ একসাথে হাঁটছে আর আলোতে দিন হয়ে আছে। তাহলে এখন কেন কাজা করব না? আমার হাবিব যখন করেছে ওইটাই শরীয়ত।
কিছু বুঝতে পারলেন? তা নবী বললেন চলো তুমি চলে আসো, 3 ওয়াক্তই পড়বে। সাহাবী কলমা বললেন, নবীর হাতে হাত দিলেন। কথা বুঝে আসছে? মানুষটা সাহাবী হয়ে গেলেন। দীর্ঘ বছর যাওয়ার পরে এক সাহাবী একদিন সেই সাহাবী ভাইকে যখন এসেছিল নবীর মজলিসে, সেই সাহাবী ছিলেন, দেখেছে। তিনি জিজ্ঞেস করছে, ভাই বলুন কেমন কাটছে আপনার, আপনি কেমন কাটছে, কত নামাজ পড়ছেন আপনি? একটা কথাতে আসছে, বলছে আমি 5 ওয়াক্ত নামাজও পড়ি এবং তাহাজ্জুদ তো কোনোদিন কাজা দিই না। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে কেন, আপনি তো বলেছিলেন 3 ওয়াক্ত, আর নবী আপনাকে ফ্যাসিলিটি দিয়েছে, আপনি টেনশন করলেন কেন? বলছে নবী তো আমাকে বলেছে ঠিকই, কিন্তু আমার ভালোবাসা, আমার মাহবুব, আমার রাসূল তিনি 5 ওয়াক্ত পড়ে আর আমি 3 ওয়াক্ত পড়ি, তাহলে কেমন ভালোবাসা? আমি যাকে ফলো করি তিনি যা করে আমি এটাই করব, এটাই তো প্রেম, তাই আমিও 5 ওয়াক্ত পড়ি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের দিলে যখন প্রেম আসবে তখন আমার যুবকদের মধ্যে আস্তে আস্তে আসবে যে আমার নবীর মুখে দাড়ি ছিল, আমি কেন রাখবো না? আমার নবী তিনি মাথায় টুপি দিতেন, আমি কেন দেব না? আমার নবী তিনি দস্তরখান বিছিয়ে খেতেন, আমি কেন খাবো না? আমার নবী গরিবকে খাওয়াতেন, আমি কেন খাওয়াবো না? এই প্রেম যখন হবে তার মতো সাজবে। আজকে অনেক মুসলমান আছে দেখবেন বিভিন্ন স্টাইলে চুল কাটে, বিভিন্ন স্টাইলের জামা পরে। ভাই চুলটা কার? বলছে এটা আমার খেলোয়াড়, আমি ব্রাজিলকে পছন্দ করি, বা কি বলে সব আর্জেন্টিনাকে পছন্দ করি, অমুক খেলোয়াড়ের ডিজাইন আমি পছন্দ করি। আরে সে তো তোর দুশমন রে, না ওকে পছন্দ তাই ফলো করে। তাহলে এটা মুসলিম ঘরের ছেলে, ইসলামের দুশমন, তারও দুশমনকে ফলো করে যদি চুল কাটতে পারে, কেন? প্রেম আছে দিলে তার। তাহলে সত্যি যদি রাসূলুল্লাহর প্রেম দিলে থাকে তার মধ্যে আস্তে আস্তে পরিবর্তন আসবে না? আসবে না? নবীকে দেন। তাই প্রতিটা মসজিদও উচিত, প্রতিটা মসজিদে জ্ঞান দিচ্ছে না উচিত। 4 জুম্মা হয়, কটা জুম্মা? মাসে 4টে। 3 জুম্মা উম্মতকে নবীর জীবনী শোনানো দরকার। নবীর জীবনী মানে কোরআন শোনাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের সাহেব হলো মুহাম্মদ রাসূল, মুহাম্মদ রাসূল যা করেছে ওটাই হলো কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য নবীর জীবনী শোনানো দরকার। বাকি একটা জুম্মা মাসলা মাসাইল, নামাজের ফরজ ওয়াজিব বিভিন্ন মাসলা আছে, সেগুলো শিখাবে, ঠিক আছে। পরের মাস আবার এলো, আবার 3 জুম্মা নবী শোনাও, একটা জুম্মা আবার বিভিন্ন শরীয়তের মাসলা শিখাও, আবার পরের মাস এলো। এক কথায় 52 জুম্মায় 1 বছর হয়। কমসে কম 30 জুম্মা উম্মতকে নবী শোনাও। একটা জুম্মা, এই 22টা জুম্মা আরো ইসলামের যা আছে শিখাও। শুনছেন তো নাকি? এই যে গাছ দেখছেন না, কত ডালপালা দেখুন। 2-10টা ডাল যদি কেটেও দেয় গাছটা মরে যাবে? সব কটা ডাল যদি কেটে দেয় মরবে না, কিন্তু মূলটা যদি কেটে দেয়, এই গাছটা হলো আমরা। এই ডালপালা গুলো হলো নামাজ, রোজা, দাড়ি, টুপি, হজ, যাকাত। কথা বুঝে আসছে? ইসলাম এক কথা, আর যেটা মূল সেটা হলো মুহাম্মদ রাসূলের প্রেম ও আদব, ঈমান। শুনছেন তো নাকি? তাহলে এইটা নিয়ে আমি সারা জীবন আলোচনা করছি, ওটা নিয়ে কম শোনাবো। আমার মূলটাকে তো বেশি হিফাজতে রাখতে হবে। তাই দেখুন আল্লাহ মূলকে কোথায় রেখেছে দেখুন, ভেতরে। সিকিউরিটিতে রাখতে হবে, সেফটি দামি জিনিস। আমরাও ঘরে দেখবেন সোনা দানা সেফটিতে রাখি, কারণ দামি জিনিস, দামি সব সময় সেফটিতে রাখা হয়, ঠিক আছে না? ঠিক। ধরুন আমরা আমাদের 2টো হাত আছে, যদি একটা হাত না থাকে মানুষ তো মরে যাবে। এই জীবন চলবে না? চলবে না? চলবে, কিন্তু একটু দুর্বল, ঠিক না? যদি একটা চোখ না থাকে চলবে না? চলবে না? যদি 2টো চোখ না থাকে জিন্দেগি চলছে না? চলে না, কিন্তু বড় অসহায়, ঠিক না বেটি? যদি একটা পা না থাকে অসুবিধা আছে, এই 2টো পা না থাকে অসুবিধা আছে, কিন্তু বড় অসহায়, পরমুখী হয়ে থাকতে হবে, ঠিক না বেটি? কিন্তু জানটা যদি চলে যায়, এসব আর কি দাম আছে? তা আমাকে নিজেকে মনে করুন, এই 2টো হাত নামাজ, 2টো চোখ হলো রোজা, কিডনি 2টো হজ, বুঝাতে চাইছি। একটা যদি কম হয়, কি একটু কমেও যায়, কি দুর্বল হয়ে যায়, তবুও কিন্তু বড় অসহায়। তার মানে কি কিয়ামতের দিন বড় বিপদে পড়বে, অসহায়, কিন্তু চলবে না? চলবে না। কিন্তু জানটা যদি বেরিয়ে যায়,
চলবে আর একেবারেই শ্রেষ্ঠ এই জানটা হলো মুহাম্মদ রাসূলের আদব ও প্রেম অর্থাৎ ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরকে মহব্বত করে আর পুরো বিশ্ব উঠে পড়ে লেগেছে মুহাম্মদ রাসূলকে খাটো করার জন্য। কেন প্রশ্ন কখনো করেছেন কেন? কারণ দুটো। এক হলো অত্যাচারী শাসকরা আমার নবীর দ্বীনকে ভয় করছে, শুনছেন? ইসলামকে ভয় করছে। কারণ ইসলাম এমন একটা আলো, যেখানে আলো জ্বলেছে সেখানে চিঙ্গিস খানের মতো জালিম, হালাক খানের মতো জালিম, ফেরাউন বলুন, নমরুদ বলুন, যুগে যুগে যারাই জুলুম করেছে মিটে গেছে। আরেকটা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমান যাদের দিলে আছে, সিনার পাওয়ার যাদের অন্তরে আছে, তাদের মোকাবেলায় কেউ কখনো জিততে পারেনি। তাই আমাদের দিল থেকে ঈমানকে বার করার বিরাট প্ল্যান চলছে। তাই আমাদেরকে নামাজের বেলায় আলহামদুলিল্লাহ, রোজার বেলায় লাব্বাইক, হজের বেলায় লাব্বাইক, যাকাতের বেলায় লাব্বাইক, দাড়ির বেলায়, টুপির বেলায়, সবের বেলায় ঠিক আছে ঠিক আছে। এই যুবকেরা চলো না দেখি নবীর মিলাদ করা হবে, ওখানে ফতোয়া শুরু হয়ে যায়। কেন রে আমার নবীর বিরুদ্ধে এত ফতোয়া কেন? কেননা নবীর বিরুদ্ধে যদি মানুষ না তৈরি করা যায় তাহলে দেশ সিনা থেকে ঈমানকে সরানো যাবে না। আর ঈমান যখন সরবে না, সিনার পাওয়ারটা তখন মজবুত থাকবে। সিনায় যাদের পাওয়ার থাকে তাদের মোকাবেলা কখনো কেউ করতে পারে না। তার একটা প্রমাণ বলে দিয়ে যায় সুলতান হিন্দ গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি একা এসেছিলেন, রাস্তায় একটা একটা করে মানুষের সঙ্গে দেখা হয়েছে, হুজুরের কদমে পরিমাণের কালেমা পড়েছে, হুজুরের সোহবতে থাকতে থাকতে আল্লাহ পাকের ওলি হয়ে গেছে। এই যুবকেরা, তরুণেরা, বাবেরা, পৃথ্বীরাজ বলে একটা রাজা ছিল। ওই রাজা এমন করে প্রতিদিকের বর্ডার গুলো তো সেনাদার করিয়ে দিয়েছে, কোনোভাবে যেন মঈনুদ্দিন আজমিরি ভারতের জমিনে না ঢুকতে পারে। হাজারো চেষ্টা করা হয়েছে, আমার গরিবে নওয়াজ তাদের সামনে দিয়ে ঢুকছে, তারা কিন্তু গরিবে নওয়াজকে রুখতে পারলো না। কিসের জোরে, কিসের জোরে? গরিবে নওয়াজের হাতে তো অস্ত্র ছিল না, গরিবে নওয়াজের পিছনে তো মিলিটারি ছিল না, গরিবে নওয়াজের তো সৈন্য বাহিনী ছিল না। কি পাওয়ারে, কি জোরে রুখতে পারলো না। গরিবে নওয়াজের কাছে একটা পাওয়ার ছিল, যে পাওয়ার গুলো এদের কাছে ছিল না। ওই পাওয়ারটা হলো ঈমানের পাওয়ার। শুনছেন? তাহলে ঈমান কি? মুহাম্মদ রাসূলকে রাসূল জেনে জানের থেকে বেশি ভালোবেসে আদবের সাথে মেনে নেওয়া ঈমান। মাথায় থাকবে। তো সংক্ষেপ সময় এসেছিলাম একটু দোয়া করতে, একটু সালাম দেব। ইয়া নবী সালাম। এই যে দাঁড়িয়ে সালাম দিই, এলিও একটা সমালোচনা আছে না? না বলুন বলুন। কেউ যদি বসে সালাম দেয় তাকে বেঈমান, কাফের, ইসলাম বলে না? আমরাও বলি। জোরে বলো না না না। কিন্তু কেউ যদি দাঁড়িয়ে সালাম দেয়, তার যদি কেউ যাররা পরিমাণ বিরোধী করে, তার ঈমান চলে যাবে। কেন? প্রশ্ন তো একটা, কেন? এটা নবীর সঙ্গে সম্পর্ক, নবীর আদব ও প্রেমে দাঁড়িয়ে আছে। অনেকে বলে দাঁড়ান যে দলিল কি আছে? ভাই আপনারা আম মানুষ শুনছেন তো নাকি? কোরআন হাদিসের দলিল খুঁজতে গেলে তিনটে জিনিস হতে লাগে, হয় ওয়াজিব, নয় সুন্নতে মুআক্কাদা, আর নয় ফরজ। কেউ বলেছে নাকি দাঁড়ানো ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা বা ফরজ? তাহলে কেন দলিল খুঁজছেন? তো দলিলের ব্যাপারই নয়। তারপরও আলহামদুলিল্লাহ আপনাদেরকে কোরআন থেকে বুঝিয়ে দিয়ে যাই। আল্লাহ দরুদের বেলায় বললেন সাল্লু, তোমরা দরুদ পড়ো, তোমরা দরুদ পড়ো। তাই আমরা দরুদ বসে বসে পড়ি। কেন? আল্লাহ শুধু বলেছে সাল্লু, দরুদ পড়ো। সালামের বেলায় কিন্তু আল্লাহ একটা বাড়তি কথা বলেছেন। বাড়তি বলতে
বেশি মানে আবার আল্লাহ সানে বাড়তি কথা বেশি কথা বলাও যায় না, বিয়াদবি নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করে। মানে আল্লাহ আমাদেরকে বুঝাবার জন্য বলেছেন সালামের বেলায় সাল্লু দরুদ করো ওয়া সাল্লিমু, সালাম দাও কিন্তু তাসলিমা, সালামটা দেবে কিভাবে? তাসলিমার মতো। তাসলিমা মানা দিবার মতো করে দাও। সবথেকে উত্তম ভক্তি, ভালোবাসা, প্রেম, আদবের সাথে সালাম দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন আল্লাহ? তোমরা জানো না সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। তোমরা আমার বন্ধুকে সালাম দেবে, আমার বন্ধু জবাব দেবে। তোমরা বেয়াদবের মতো বসে বসে নেবে? এই কথা শুনছেন না শোনেন না? তাই আমরা সালাম যখন দিই আদবের সঙ্গে দিই। কথা মাথায় ঢুকছে? কিন্তু দরুদ আমরা বসে দিই, কারণ দরুদ পড়লে নেকি হয়। হাদিস পাকের মধ্যে আছে আমার নবী সাহাবা হুজুররা নবীকে যখন সালাম দিতেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কেউ যদি বসে সালাম দেয় আমরা তার বিরুদ্ধে ফতোয়া দেব না। সে আল্লাহর কাছে জবাব দেবে। সে ভুল করলো কি ঠিক করলো, সে আদব করলো কি করলো না, প্রেম করলো কি করলো না, সে জবাব দেবে। আর আমরা যখন দাঁড়াবো আমাদেরকে কেউ যদি রোকে বা বিরোধী করে, সমালোচনা করে, তার মানে সে নবীকে যে আদব করছে ও সহ্য হচ্ছে না। নবীকে যে পিয়ারের সাথে আদবের সাথে একটু সালাম দেবো ও সহ্য, জোরে বলো, হচ্ছে না। তার মানে ও গুস্তাখে রাসূল। যার দিলে নবীর গুস্তাখ থাকে, বুঝ থাকে, ওই দিল কখনো জান্নাতে যাবে না। এই মুনাফিকদের থেকে আমাদের দূরে থাকা দরকার আছে না? না, এটা মনে রাখবেন। পড়ুন ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ ইয়া নবী মদিনা হতে সব কিছু পারেন দেখিতে। কি গো নবী দেখতে পাই না? পাই না, সবকিছু দেখতে পায়। কথা বলছেন না তো? জেনে শুনে বলছেন তো? হ্যাঁ দেখবেন। কিন্তু এমন কথা শোনা যায় নবী দেখতে পাই বললে নাকি শিরক হয়ে যায়। তা সাধারণ ছেলেকে যদি শিরকের ভয় দেখানো হয় ও ভয় খাবে না? খাবে না? হ্যাঁ বলুন। ভয় খেয়ে যাবে। কিন্তু আপনারা তো বললেন নবী দেখতে পাই, তাহলে কি হবে? শিরক করলে? আমি আপনাদের সঙ্গে একমত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পান। জোরে বলুন সুবহানাল্লাহ। যেটা ইরাদা করবেন সেটাই দেখতে পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সম্পূর্ণ পাওয়ার ক্ষমতা তিনাকে কে দিয়েছে? আর আল্লাহ দেখতে পাই না? পাই না। আল্লাহকে ক্ষমতা কে দিয়েছে? তাহলে পার্থক্য হলো না? হলো না? হ্যাঁ, নবীকে আল্লাহ পাওয়ার দিয়েছে, নবী দেখতে পায়। আল্লাহকে কিন্তু কেউ পাওয়ার দেয় না, তিনি খোদ মালিক। তো খোদ মালিক হওয়ার মালিক বানানো পার্থক্য আছে না? নাই। আর পার্থক্য যেখানে থাকে সেখানে এক হয় না, এক যখন নাই শিরক হয়। কথা মাথায় থাকবে। আমাদেরকে শুধু নবী থেকে খাটো করতে চাইছে, কেন আল্লাহ নবীকে ঈমানের মারকাজ বানিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কায় একটা ঘর আছে কাবা শরীফ, এটা আল্লাহর ঘর, ঠিক তো নাকি? আর মুহাম্মদ রাসূল কে হয়? আল্লাহ বন্ধু। তো ঘর বেশি পিয়ারা হয় না, বন্ধু বেশি পিয়ারা হয়। আমি সচ্চা প্রেমিকের কথা বলছি, 2 নম্বর নয়। বলুন। আল্লাহ দেখুন সিস্টেমটাই রামি করেছে। তোরা যদি আমার ঘরে কেউ আসিস, আমার ঘরে এসেছিস, কিছু তো দিতে হবে। যা 1 ওয়াক্ত নামাজ, 1 রাকাত নামাজ পড়বি, 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আপনার বন্ধুর কাছে কি আছে? আমার বন্ধুর কাছে আমি ঈমানের সেন্টার, ওখানে গেলে ঈমান হেফাজত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেঈমান যদি মক্কায় এসে সেজদা দেয় হবে? কথা বলছো না তো?
আপনি ভাববেন বেঙ্গা বেঈমান মক্কায় যাবে কেন? দাড়ি টুপি রেখে নবী দিলে নেই মক্কায় যে নামাজ পড়ার লোক আছে না? না, সে করে কাজ সওয়াব পাবে, কিছু পাবে। হ্যাঁ, ঈমানের মারকাজ বন্ধুকে করেছে আর ইবাদতের মারকাজ মক্কাকে করেছে। মাথায় থাকবে, চাকরি আগে না ডিউটি আগে? চাকরি হলো মদিনাওয়ালাকে প্রেম, ডিউটি হলো মক্কায় গিয়ে নামাজ পড়া। কিছু মাথায় ঢুকলো? তাহলে আগে চাকরি তারপরে ডিউটি। আর চাকরি না নিয়ে ডিউটি করলে মাইনে। এই যে আসার সময় দেখলাম পুলিশ বন্ধুরা রয়েছে, যদি 2 নম্বর হয় পুলিশই নাই, গাড়িতে লিখে ড্রেস পরে ঘুরছে। আমি নাদের বলছি, ঘাবড়াবার কিছু নেই। যদি এরকম হয় মাইনে পাবে কেন? চাকরি পাইনি তো, কে মাইনে দেবে? আর চাকরি পেলে মাসে মাসে স্যালারি বলুন আসবে। তা আমরা যদি ইমানদার না হই, হাজারো নামাজ পড়ি, মাইনে তাহলে চাকরি করছি, মাইনে দেবে কেন? আমি তো কি বলে চাকরি পাইনি, ডিউটি করছি, তো মাইনে কিসে? কিছু মাথায় ঢুকছে তো নাকি? আম মানুষ আম ভাবে বোঝাচ্ছে। হে নবী মদিনা হতে সব কিছু পারে দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন করে। নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালামাতুল্লাহ। সময় সংক্ষেপ, বসেন, তাড়াতাড়ি বসেন।